চলেন আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাসে। সেন্ট মার্টিনের অন্যতম একটা আকর্ষণ। মনে হয় একটা ম্যাচ কতটা বানিয়েছে পাপন ভাই আচ্ছা, হুমায়ুন স্যার এখানে বসতেন দোতলায়। আচ্ছা, দোতলায় বসে লেখালেখি করতেন। আচ্ছা, এদিকটা দাঁড়াইলে আবার ওদিকে একটা মানে কম গেলে একটা দারুচিনি দেখা যায়, দারুচিনি দ্বীপ। পাথর পাথর উঠে ওইটাকে দেখে দেখে মনে করছে যে কি আচ্ছা, তার মানে এখানে বসেই দারুচিনি দ্বীপ উপন্যাসটা লেখেন, তাই তো? আর প্রত্যেকটা রুমের মধ্যে এক একটা বইয়ের নাম লেখা আছে। আচ্ছা, প্রত্যেকটা রুম এক একটা বইয়ের নাম, তাই তো? এখানে হিমুর মধ্য দুপুর 106 নম্বর রুম। আচ্ছা, প্রত্যেকটা রুমের ভিতরে এক একটা বইয়ের নাম লেখা। মিসির আলী। মিসির আলী, আপনি কোথায়? মিসির আলী আপনি কোথায়? 104 নম্বর রুম। খুবই দারুণ, এবং বিচের সাথে একদম কাছে, বিচের সাথে মানে সৈকতের সাথেই। শ্রাবণ মেঘের দিন 101 নম্বর রুম। ভিতরে কি আছে একটু পরে হয়তো দেখাবো। এটা একটা দোলনা দেখতে পাচ্ছেন, 102 নম্বর রুম, দারুচিনি দ্বীপ। চমৎকার, মানে কাঠের এবং টিনের একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ, শ্রাবণ মেঘের দিন। কোথায় কেউ নেই। এটা হচ্ছে কোথাও কেউ নেই, 103 নম্বর। আবার আছে জল 105 নম্বর রুম। এখানে যিনি দেখাশোনা করেন পাপন ভাই। পাপন ভাই তো দেখাশোনা করেন। আচ্ছা, পাপন ভাই একটু হুমায়ুন স্যারের একটু স্মৃতি বলবেন, যদি হুমায়ুন স্যারকে নিয়ে যদি আপনার একটু স্মৃতি, কিংবা হুমায়ুন স্যার এখানে কি করতেন। হুমায়ুন স্যারকে তো আসলে আমি সেন্ট মার্টিনে কখনোই পাই নাই। আচ্ছা আমি স্যারের চিফ অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলাম আচ্ছা এবং গাজীপুর নুহাসপল্লির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আচ্ছা সমুদ্র বিলাসের ম্যানেজার, ঠিক আছে। কিন্তু স্যার যখন সেন্ট মার্টিন যাতায়াত করতে বেশি সময়, তখন আমি আসলে স্যারের এখানে ছিলাম না। আচ্ছা,
কারণ স্যার সেই 90 দশকের দিকে 90, 95, 2000 সাল পর্যন্ত সেন্ট মার্টিনে স্যার যাতায়াত বেশি ছিল। 2000 সালের পরে সেন্ট মার্টিনে স্যার যাতায়াত খুবই কম ছিল এবং লাস্ট হচ্ছে 2010 সালে স্যার আসছিল একবার, তাও দিনে এসে দিনে চলে গেছিল। আর স্যারকে নিয়ে তো মজার বিষয় তো অনেক আছে আসলে। জি, অনেক শুটিং করেছি, নাটক বানাইছি, ফিল্মে শুটিং কাজ করছি স্যারের সাথে, বা অফিসিয়াল কাজকাম সবই করছি। স্যারের মজার বিষয় হচ্ছে যে স্যারের অনেক সেবা করছি, এটাও একটা অনেক ব্যাপার সেবা। জি নিশ্চয়ই। স্যারের ধরেন হাত পা উঠে পাইছি আমি, আচ্ছা, অনেক ধরনের কাজও করছি। স্যারের কতটা প্রিয় ছিল সমুদ্র বিলাস? সমুদ্র বিলাস স্যারের অনেক প্রিয় ছিল, কারণ যেহেতু সেন্ট মার্টিনে স্যার যে সময় এই সেন্ট মার্টিনের সমুদ্র বিলাসের জায়গাটা স্যার ক্রয় করছে, তখন তো সেন্ট মার্টিনে ট্যুরিস্ট মানে আসতো না বললেই চলে, তখন জি। খুবই কম, জি যেটা আমরা শুনছি আর কি। তো আমরা তখন দেখি নাই, কারণ 80 দশক 90 দশকের ব্যাপার তো আসলে, জি কারণ আমাদের জন্মই 80-র পরে। জি তো সমুদ্র বিলাস স্যার অনেক প্রিয় জায়গা, কারণ সেন্ট মার্টিন স্যারের খুব পছন্দের একটা জায়গা ছিল। আইসা তার এখন ভালো লাগছে, অনেক সময় কাটাইছে এখানে। আমরা যেটা জানি স্যার এমনও হয়েছে যে একটা না 15 দিন সেন্ট মার্টিনে থাকছে, আচ্ছা আচ্ছা, এখানে বসে লেখালেখি করছে। তো এটা একটা মজার বিষয়। আবার একবার নাকি স্যার এখানে ঈদও করছে সেন্ট মার্টিনে। আচ্ছা, এটা মানে একটা- স্থানীয়দের নিয়ে ঈদ স্থানীয় উদযাপন হ্যাঁ, করেছেন। ঈদ উদযাপনও করছে সেন্ট মার্টিনে। হুমায়ুন স্যার মিশুক ছিলেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসতেন, একটু খেয়ালি ছিলেন, ভূতে বিশ্বাসী ছিলেন, বা ভূত নিয়ে তার অনেক মজার কাণ্ড রয়েছে। আমি একটু জানতে চাই পাপন ভাই, সমুদ্র বিলাসে তিনি কি কি রচনা করেছেন বা কোন কোন উপন্যাস লিখেছেন, আপনার কি জানা আছে? না, এই ধরনের বিষয়টা আসলে আমরা বলতে পারবো না। ওই সময় স্যার তো অনেক উপন্যাসই লিখছে, যেমন সমুদ্র বিলাস, দারুচিনি দ্বীপ, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, যেমন একটা নাটক আছে জি আমাদের। জি এই উপন্যাসগুলো তো ধরেন ওই উপন্যাস দিয়ে এটা সবাই পর্যটক শঙ্খনীল কারাগার, এই ধরনের উপন্যাস তো ওই সময়ের লেখা। জি ওই সময়ের লেখা হইলে তখন আর সাধারণত স্যার সেন্ট মার্টিন অনেক লেখাই লিখছে ওই সময়। জি। এগুলো ওই সময়কার লেখা। আপনি কি কখনো চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এখানে এসে শুটিং করেছেন স্যারের সঙ্গে? না না না, আমি তো স্যারের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না, আমি ছিলাম হচ্ছে স্যারের ক্যামেরাম্যান। আচ্ছা, চিফ অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, দুঃখিত। তো এখানে কোনো শুটিং করার সুযোগ হয়নি? সেন্ট মার্টিনে না, সেন্ট মার্টিনে আমরা কখনো শুটিং করি নাই, স্যার নিজেও করে নাই। আমার মনে হয় আপনার সঙ্গে নুহাশপল্লীর অনেক যোগাযোগ আছে, নুহাশপল্লীর আপনার নিবিড় সম্পর্ক রয়েছে। হ্যাঁ, নুহাশপল্লীর আমি এমন শুনেছি, নুহাশপল্লীর গাছগাছালির সঙ্গে স্যার কথা বলতেন, তার দুঃখ কষ্ট বুঝতেন, এটা কি সত্য এটা কিনা? সত্য কথা। আচ্ছা, এবং নুহাশপল্লীতে স্যার যখন যেতেন তখন স্থানীয়রা তাদের রান্না করা খাবার কিংবা ভালো জিনিসটা স্যারকে দিতেন, এটাও কি সত্য কিনা? এটাও সত্য, হ্যাঁ। এটা বিষয়টা হচ্ছে যে স্যার ওখানে যে কোনো লোকাল মানুষ স্যারকে দাওয়াত দিলে মানুষ স্যার যাইতো এবং খাবার খাইতো। আচ্ছা, আমি এও শুনেছি স্যার তার মাকে নিয়ে একসঙ্গে খেতেন, মা না খেলে তিনি খেতেন না, এরকম শোনা এটা যায়। হচ্ছে একদম সত্য কথা। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ আপনি হচ্ছেন এটা সত্য কথা। প্রত্যক্ষদর্শী। স্যারের বাসায় আমরা দেখছি বহু যে স্যারের মাকে আগে টেবিলে বসাইতো, তারপর হচ্ছে স্যার খাবার শুরু করতো। আচ্ছা, এটা স্যারের মা তো বেশিরভাগ সময় স্যারের সাথে থাকতো জি ধানমন্ডি দক্ষিণ হাওতে। জি। স্যারের মা না খেলে স্যার খাইতো না, এটা একদম সত্য। আমি একটু জানতে চাই স্যার গাছগাছালি বা প্রকৃতি কতটা ভালোবাসতেন? প্রকৃতি স্যার খুবই ভালোবাসতো। তার এমন একটা আছে, যেমন একবার আমাদের শুটিংয়ের সময়, কারণ আমরা এরকম জায়গায় শুটিং করতেছি, তো ওইখানে একটা লেবু গাছ আছে, লেবু বাগান আর কি আমরা বলি। তো ওইখানে জি। শুটিংয়ের সময় অনেক সময় হচ্ছে যেমন টিস্যু পাতা টাতা পড়ে থাকে না, অনেক সময় জায়গাগুলো পরিষ্কার করতে হয়। জি তো ওগুলো পরিষ্কার করে আমাদের এক প্রোডাকশন বয় হচ্ছে ওখানে আগুন জ্বালাইছে গাছের নিচে আর কি। ধরেন এখানে লেবু গাছটা হয়তো 1-2 হাত ফাঁকে, হুম হুম। ওইটা লেবু ওই আগুনের তাপে লেবু পাতা অনেকটাই হচ্ছে একটু হয়ে গেছে, মানে মরা মরা হয়ে গেছে। তো এটা স্যার দেখার পরে স্যার খুব প্রচণ্ড রেগে গেছিলো। রেগে গিয়ে বলতেছে যে এই কাজটা কে করছে। তখন কেউ তো স্বীকার করে না। তখন স্যার বলছে যে এই কাজটা করছে সে জানি আমার চোখের সামনে আর জীবনে না আসে। আচ্ছা, মানে সে বৃক্ষকে, তার মানে বোঝা যায় যে সে বৃক্ষকে কতটুকু ভালোবাসতো। মানে বৃক্ষের পাশে আগুন জ্বালাইছে, আগুনের তাপে গাছটা কষ্ট পাইছে, জি। এটা স্যারের কাছে সারা কষ্ট সহ্য লাগছে। করতে পারেনি। আচ্ছা, এবং নুহাশপল্লী স্যার নিভৃত চায়নের জায়গা, ওখানে তিনি বসতেন, গল্প করতেন, আড্ডা দিতেন, লেখালেখি করতেন, প্রকৃতির সঙ্গে সময় কাটাতেন, গাছগাছালির সেবা করতেন। নুহাশপল্লী স্যারের কতটা প্রিয় একটু যদি বলেন?
স্যারের জীবনে যতগুলো জায়গা আছে, ধরেন যাই আছে, ধরেন স্যারের নেত্রকোনা বা সেন্ট মার্টিন, নুহাশপল্লী, স্যারের বাসা, সব মিলে হিসাব করলে সবচেয়ে প্রিয় জায়গা নুহাশপল্লী। আচ্ছা, কেন? কারণ নুহাশপল্লী এমন একটা জায়গা, খুবই নিরিবিলি জায়গা ওটা, জি। এবং একদম খুব গজারি বনের ভিতরে, যেখানে গাড়ির কোনো আওয়াজ নাই, পশু পাখির আওয়াজ আছে, পোক পাখালির আওয়াজ আছে। তো জায়গাটা স্যার খুব পছন্দ করতো, যে যেখানে নিরিবিলি পরিবেশ, সেখানে গিয়ে এসে থাকবে এবং তার শুটিংগুলো সে ওখানে করবে, যেখানে মানুষের কোনো হই হল্লা থাকবে না। এটা তার খুব মানে জীবনে একটা চাওয়া ছিল। যখন স্যার ধরেন হুতাপাড়া নামে একটা জায়গা আছে গাজীপুরে, ওই সব জায়গায় স্যার আগে শুটিং করতো, সবুজ সাথী, সবুজ ছায়া যখন শুটিং করতো, তো বা অন্য অন্য মানুষের জায়গায় শুটিং করা লাগতো। তো ওই সময় একটা চিন্তা করছিল যে যদি এরকম নিরিবিলি একটা জায়গায় একটা জায়গা কিনে নিজে বাড়ি বানিয়ে শুটিং করা যেত, তাহলে মনে হয় ভালো হইতো। তখন হচ্ছে ডক্টর এজাজ ভাইকে হচ্ছে এই দায়িত্বটা স্যার দেয়। ওনার বাড়ি গাজীপুরে? ওনার বাড়ি গাজীপুর না, ঠিক, ওনার চেম্বারটা হচ্ছে গাজীপুর। আচ্ছা এজাজ ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুর। আচ্ছা উনি গাজীপুরে হচ্ছে তার চেম্বার, তার বাসা ঢাকাতে এবার। আচ্ছা। কিন্তু গাজীপুরে এসে বেশি সময় কাটায়। হুম হুম। আর স্যারের সাথে যেহেতু সে একটু সময় বেশি কাটায়, যে কোনোভাবেই হোক সেটা একত্রিত হয়েছে। এই কারণেই হচ্ছে এজাজ বাড়ির দায়িত্ব দিয়েছিল, এজাজ ভাই যে কোনোভাবেই হোক জায়গাটা ই করে আর কি। আমি শেষ প্রশ্ন করব, আপনি কতটা মিস করেন আপনার প্রিয় মানুষটাকে, শ্রদ্ধাভাজন মানুষটাকে, স্যারকে? স্যারকে তো মিস অবশ্যই করি, কারণ স্যারকে নিয়ে যে আড্ডা, খাওয়া দাওয়ার মজমা, গান বাজনা, যে জিনিসগুলো আমরা মানে স্যারের সময় হয়েছে, সেই জিনিসগুলো তো আমাদের এখন হয় না। এটা তো অবশ্যই মিস করার মতো বিষয়। এবং ধরেন আমরা শুটিং করতেছি, ভালো লাগতেছে না, শুটিং পেক আপ। এখন বর্তমান যুগে কিন্তু সেটা না, কার ভালো লাগতেছে কার খারাপ লাগতেছে দেখার বিষয় না। ডিরেক্টরের কথা হচ্ছে নাটক শেষ করতে হবে, স্যারের বিষয় না। স্যারের খারাপ লাগতেছে শুটিং পেক আপ। বা শুটিংয়ে এক সময় খুব দেখা গেছে স্যারের লেভেলেরই অনেক আর্টিস্ট থাকে, গুণগত মানের লোকজন থাকে। তো শুটিং হয়তো 2-3 সিকোয়েন্স করছে, এরপরে বলতেছে ম্যানেজারই করো, একটা খাসির ব্যবস্থা করো, আচ্ছা আজকে রাতে একটা পার্টি দাও। মানে এরকম বিষয় যে শুটিং হচ্ছে পরে করবো, সমস্যা নাই, একটু খাওয়া দাওয়া করি, একটু হই হুল্লা করি। আচ্ছা, ধন্যবাদ পাপন ভাই, অনেক ধন্যবাদ।